চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নগরীর মানচিত্রের অংশ। এই অঞ্চলে 4 দশকের বেশি সময় ধরে সমান্তরাল প্রশাসন চালু করেছে দখলদার ও সন্ত্রাসী গোষ্ঠী। সোমবার ভোর থেকে 3000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে শুরু হয় অভিযান। অভিযান শেষে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের পুনরুত্থান ঠেকাতে স্থাপন করা হয়েছে 2টি অস্থায়ী ক্যাম্প। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ। এখন জঙ্গল সলিমপুর এলাকায় ছিন্নমূল এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী ক্যাম্প, পুলিশ ক্যাম্প, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। অভিযানে শীর্ষ সন্ত্রাসীরা আটক না হলেও তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রশাসন। কয়েকটা প্রচেষ্টার করার পরে এবার আমরা প্রথমবারের মতো কিন্তু ওই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি। অভিযানের পর থানায় 3টি মামলা করার কথা জানান র্যাব অধিনায়ক। সন্ত্রাসী ইয়াসিনদেরকে ধরা যায়নি, হয়তো সাবমেশিন গান রাইফেল ধরতে পারলে আমিও খুশি হতাম। স্টেপ 1-এ আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছে। যার বা যাদের ভয়ে কেউ 20 বছর ধরে যেতে পারেনি তারা সবাই এখন এলাকা ছাড়া আছে। এর আগে সোমবার ভোর থেকে চলা এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি উদ্ধার সহ গ্রেপ্তার করা হয় 22 জনকে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।